একটা প্রশ্ন যে এবার ডিসিউর প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে। যেহেতু আগে মনে করো তোমার ৭ কলেজের আন্ডারে ছিল, তো ২৪-২৫-এ এরাই প্রশ্ন করছিল। তোমার বুয়েটে যদি মানে শোনা আছে যে বুয়েটে এবারে তোমাদের প্রশ্ন করবে, ২৪-২৫-এরও বুয়েট তোমাদের প্রশ্ন করছিল। তো এবছরও সেরকম হবে। তো শুধু এইটা না, যে তোমার আগেও যেরকমভাবে ৭ কলেজে যেভাবে প্রশ্নগুলো হইতো সেই প্যাটার্নটাই কিন্তু ২৪-২৫ ফলো করছিল। এবং একটা ভার্সিটি বা একটা যে কোনো কিছুই বলো না কেন, এর আগের প্রশ্ন প্যাটার্নগুলোই সবসময় ফলো হয়। বুঝছো? যে ২৪-২৫-এ গিয়ে যে নতুন কিছু চলে আসছে, প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে গেছে, এমন কিছুই হয়নি। আগের বছরগুলোতে যে প্যাটার্ন ছিল, তুমি যদি ভাবো যে ২৩-২৪, তুমি নিজে প্রশ্ন ব্যাংকে দেখতে পারো যে ২৩-২৪ বা ২২-২৩, তোমার প্রতি বছরই যেই প্রশ্ন প্যাটার্নে ছিল সেই প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এক পুরো চেঞ্জ হয়নি। সেম ভাবে এবারও প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হবে না। তাহলে প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ না হয়, তাহলে তো আমরা ধরে নিতে পারি যে আমরা যেটা বলবো সেটা থেকে মানে সেটা হওয়ার সম্ভাবনাই 90%, তাই না? তো আসো ফিজিক্সে, তুমি দেখবা ফিজিক্সে ম্যাথমেটিক্যাল টার্মগুলো মানে জটিল জটিল ম্যাথগুলো যে খুব যে বেশি, তোমাকে সবার আগে বলি যে তোমার ডিসিউর পরীক্ষায় বা তোমার যে ডিসিউর পরীক্ষায় তোমাকে কঠিন জিনিস জানা লাগবে এটা না। তোমাকে জানা লাগবে, তোমাকে একটা অধ্যায় নর্মাল জিনিসগুলো সবকিছু পারা লাগবে। প্রশ্ন কঠিন হবে না, কিন্তু তুমি যদি ওই অধ্যায়টা যদি তুমি না পড়ো তাহলে পারবে না। একেবারে বেসিক থেকে আসে, সহজ জিনিস আসে। যেমন তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলে অনেক কঠিন প্রশ্নগুলো আসে না, কিন্তু তোমাদের অনেক ভালো করে পড়ছো তবুও অ্যান্সার দিতে পারো না। কিন্তু এখানে ব্যাপারটা এরকম হবে না, তুমি যদি একটা অধ্যায় পড়ো সেই অধ্যায়টা তুমি অ্যান্সার দিতে পারবা, এইটুকু তুমি শিওর থাকো। ধরো তুমি ভেক্টর পড়ে গেছো, তুমি ভেক্টর থেকে প্রশ্ন করলে তুমি অ্যান্সার দিতে পারবা যদি তুমি পরীক্ষা হলে কনফিউজ না হও। তোমাকে জটিল প্রশ্ন এখানে করবেই না, এটা হলো সবার আগে কথা, যে এখানে কোনো জটিল প্রশ্ন হবে না। ঠিক আছে? তাহলে আসো, তাহলে কি হচ্ছে ফিজিক্সে। ফিজিক্সে তোমাকে তুমি দেখবা যে তোমাকে হুবহু অনেক সময় সূত্র তুলে দিছে, যে হুবহু তোমাকে সূত্র প্রতিপাদন বা সূত্র সম্পর্ক দেখাতে বলছে, যেমন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এটা ইকুয়াল কি এটা, তারপরে এটা সম্পর্ক কি, সূত্র কি, এরকম ভাবে সূত্র প্রতিপাদন এরকম সম্পর্ক প্রচুর থাকে। বুঝছো? সূত্র প্রতিপাদন সম্পর্ক এই টাইপের, মানে ডাইরেক্ট সূত্র প্রতিপাদন সম্পর্ক ডাইরেক্ট এই টাইপের ইয়ে থাকে, মানে প্রশ্ন তুলে দেয়। তারপরে তোমার আসলে ম্যাথ, ম্যাথ গুলো কিন্তু খুব কঠিন না। তুমি যদি সূত্র পারো, তুমি প্রতিটা অধ্যায় ধরো নিউটনের বলবিদ্যা, তোমার জড়তার ভ্রামকের, তারপরে ওখানে চক্রবর্তীর ব্যাসার্ধ, এরকম সবকিছু, তারপরে ব্যাঙ্গিং কোণ, বা তুমি যদি আরো অধ্যায়গুলো বলো, আদর্শ গ্যাস বলো, যে কোনো জায়গায় যদি তুমি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো, আর যদি বুঝে পড়ো আর না বুঝে পড়ো, তুমি যদি সূত্র মনে রাখতে পারো, আর তোমার যদি মানে কোনো মানে ওইভাবে পেঁচায় না, যেমন অন্য ভার্সিটি গুলো যেমন আইইউসি যেমন ম্যাথ পেঁচায়, এমন কোনো পেঁচায় না। তুমি যদি সূত্র পারো আর তুমি যদি মানে ম্যাথটা করতে পারো, ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো, তাহলে তুমি ম্যাথও পারবা। আর আসলে থিওরি থেকে প্রশ্ন, থিওরি থেকে কি প্রশ্ন আসে, মানে খুব জটিল থিওরি আসে না, যেমন আছে না তরঙ্গ, যে তরঙ্গ কত, শক্তি কত, এরকম টাইপের কিছু প্রশ্নগুলো আছে। এগুলো খুব কম থিওরি আসে। ধরো দাও 25টা প্রশ্নের মধ্যে 2-3টা 4-5টা থিওরি আসবে, ম্যাথ আসবে 4-5টা 7-8টা, বেশিরভাগই আসবে হলো সম্পর্ক প্রতিপাদন সূত্র, মানে এই প্রথমটা থেকেই বেশিরভাগ আসবে প্রশ্ন। ঠিক আছে? কিন্তু সবার আগে আমি তোমাকে জাস্ট বলি, ফিজিক্সে তোমাকে প্রতিটা অধ্যায়ে একটা বেসিক নলেজটা থাকা লাগবে। তুমি যদি প্রতিটা অধ্যায়ে তোমাকে কি 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 এনশিওর করতে হবে, খুব ডিপলি তোমাকে লাগবে না। তুমি সহজভাবে তুমি প্রতিটা অধ্যায়ে বেসিক মানে কি, তুমি সূত্রগুলো জানবা, তুমি থিওরিগুলো জানবা, তুমি টুকটাক ম্যাথগুলো করবা, ম্যাথগুলো জানবা, এর বেশি তোমার লাগবে না। তোমাকে একদম এখানে মনে করো, তোমার মনে করো ঢাবি, তারপরে আর ইউর অনেক প্রশ্নগুলো আছে না যেগুলো একদম জটিল জটিল, সেই প্রশ্নগুলো তোমার সলভই করা লাগবে না ম্যাথের জন্য। এমনি তথ্যের জন্য তুমি লিখতে পারো। তুমি তথ্যের জন্য আরো ভালো হয় যে তুমি মনে করো যে ভার্সিটি এই ইউনিটে কিছু তথ্যীয় প্রশ্নগুলো আসে না, সেই তথ্যীয় প্রশ্নগুলো যদি পড়ে রাখো, তো এটা খুবই বেটার হয়। বা জিএসটি দেখবা, জিএসটি ভার্সিটিতে মানে জিএসটি তে কিন্তু অনেক তথ্যীয় প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো যদি তুমি একটু রিভিশন দাও, দেখবা যে পেয়ে যাবা। মানে তথ্যীয় প্রশ্নগুলো একটু পড়া লাগবে। আর সবচেয়ে সবচেয়ে বেটার হয় কি জানো জানো যে তুমি মনে করো যে প্রতিটা অধ্যায় কি করবা, এইখানে যে প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্ন ব্যাংকগুলো তুমি পড়বা। পড়ে তোমার এখান থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো তুমি আগে নিজেকে ইয়া করবা, ইনশিওর করবা। মানে তুমি আগে ধরো না, মনে করো তুমি ফিজিক্স পড়তে চাচ্ছ, তো তুমি আগে কি করবে, প্রশ্ন ব্যাংক করবা। প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ভিত্তিতে তুমি পড়া মানে আরো আলাদা আলাদা করে প্রশ্ন প্র্যাকটিস করে নেবা, যে তুমি নিজে বুঝতে হবে যে এখান থেকে প্রশ্ন আসতেছে বা এই তথ্য থেকে প্রশ্ন আসতেছে, এখান থেকে আমাকে পড়তে হবে। আমি এটাই বলতেছি যে এখান থেকে কোনো জটিল প্রশ্ন আসবে না, তুমি পারবা না এমন কোনো প্রশ্নই আসবে না, এটা হলো সত্যি কথা। আর তোমাকে পরীক্ষা হলে প্রতিটা অধ্যায় শেষ করে দিতে হবে, এটাই হলো মেইন কথা। প্রতিটা অধ্যায়ের বেসিকটা তোমাকে নিয়ে যেতে হবে, কোনো খুব বেশি বেসিক নিয়ে যেতে হবে এমনটা না। প্রতিটা সাবজেক্টের সেম কথা। যেমন কেমিস্ট্রিতে থিওরি সবচেয়ে বেশি আসে। থিওরি মনে করো তোমার হলো 20টার মধ্যে 23টা বা 22টা তোমার থিওরি থেকে প্রশ্ন আসবে। তো কেমিস্ট্রিতে তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কেমিস্ট্রি পারবা? কখনোই পারবে না। তুমি প্রশ্ন ব্যাংক মুখস্থ করে গিয়ে লাভ আছে? কেমিস্ট্রিতে তোমাকে অবশ্যই থিওরি বা বেসিকটা তোমার জানা লাগবে। ঠিক আছে? আর ম্যাথ খুবই কম আসে কেমিস্ট্রি থেকে, ম্যাথ না আসে না বলে চলে, তো 2-3টা ম্যাথ আসে। তো ম্যাথমেটিক্যাল গুলো খুব কঠিন না, খুবই সহজ ম্যাথ। বুঝছো? তার মানে ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু তোমার ম্যাথ কিন্তু খুবই কম আসতেছে, কিন্তু তোমার ওই বেসিক সূত্র, বেসিক থিওরি এগুলো তোমাকে জানতে হবে। এরপর আসে বায়োলজি। বায়োলজিতে তোমার কিন্তু প্রশ্ন খুব কঠিন আসে এমনটা না, কিন্তু তুমি যদি বায়োলজি না পড়ো, মানে প্রশ্ন সহজ আসে, প্রশ্নগুলা কমন প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলা অন্য ভার্সিটিতে বা সব সময় ঘুরে ফিরে তুমি জানো সেই প্রশ্নগুলো আসে। কিন্তু পরে তুমি যদি পড়ে না যাবে, প্রত্যেকটা অধ্যায় যেটুকু দরকার, যেটুকু বেসিক দরকার সেই বেসিক থেকে প্রশ্নগুলো আসে, বা প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেইগুলো আমি অ্যানালাইসিস করে দিচ্ছি বায়োলজির জন্য, যে সাজেশনটা দিচ্ছি, জাস্ট ওই টপিকগুলো তুমি যদি পড়ো, তুমি ওখান থেকে তুমি 25টার মধ্যে 20টা এমনি টাইপ করে রাখতে পারবা। কিন্তু তুমি যদি না পড়ো তাহলে তো তুমি পারবা না।
এটি হলো সব মানে বাস্তব কথা। তোমাকে ওই অধ্যায়ের হয় মেইন বই তো অনেক এখন পড়ার সময় নাই, তো অনেকে উদ্বাসের প্রিপারেশন বুক আছে বা কারো ক্লাস লাইট আছে, তুমি যদি শুধু এমসিকিউ রিডিং করে যাও তাহলে কিন্তু পারবা না। বায়োলজির জন্য অবশ্যই হয় মেইন বই আর প্রিপারেশন বুক উদ্ভাসে যেটা আছে, বা কারো ক্লাস স্লাইডে বিস্তারিত যদি থাকে তাহলে সেটা তুমি পড়বা, ঠিক আছে? বা অ্যাসপেক্ট বা অন্য বইগুলোর, মানে এই বইটা না, ডিসির বইটা না, জিএসটি বা ভার্সিটি ইউনিটের বইয়ের মধ্যে প্রথম দিকে একটা অধ্যায় শুরুর দিকে অনেক কিছু মানে সাজানো থাকে, সেগুলো যদি পড়ো তাহলে হবে। মানে তোমাকে বায়োলজি একদম হয় বই রিডিং করতে, মানে রিডিং করতে হবে শুধু টপিকগুলো, যে টপিকগুলো আছে সেই টপিকগুলো রিডিং করতে হবে বা সেই টপিকগুলো মুখস্থ করতে হবে। তুমি বায়োলজি এমসিকিউ পড়ে কোনো কমন পাবা না, এটা হলো বাস্তব কথা। আবার ম্যাথও সেম। ম্যাথে ম্যাথ ম্যাথও পেঁচায় না, ম্যাথও জটিল করে না, কিন্তু বেসিক জিনিসটা জানতে হবে। এখন একটা অধ্যায় যতগুলো টপিক আছে, ধরো সরলরেখা, সরলরেখার মনে হয় 13 থেকে 14টা টাইপ আছে, প্রতিটা টাইপ তোমাকে পাইতে হবে। এবং সেই টাইপে তোমার কঠিন ম্যাথ পেতে পারে, এবং সেই টাইপটিকে তোমাকে যে, মানে টাইপে তো কঠিন ম্যাথ থাকে সহজ ম্যাথ থাকে, তো টাইপটা তোমাকে জানতে হবে, মানে সেই বেসিকটা তোমাকে জানতে হবে। তোমাকে কঠিন ম্যাথে অ্যাপ্রোচ করার দরকারই নেই, কঠিন ম্যাথগুলো তোমাকে স্কিপ করো। কঠিন ম্যাথ তুমি যদি ধরো, ম্যাথে 25টা ম্যাথ দেবে, 25টার মধ্যে কঠিন ম্যাথ দিবে 7টা, ধরে নাও কথার কথা তুমি 8টা 18টা পাইলা, বা তুমি 15টাই পাইলা। ধরো তুমি ম্যাথে খুবই কাঁচা, যারা ম্যাথ না করবা, ধরো তুমি 15টা না তুমি 13 পাইলা ম্যাথে, সমস্যা আছে? সমস্যা নাই তো। তোমার, তুমি যদি একটা সিট চাও বা একটা ভালো পজিশন চাও এখানে, তো ধরো তুমি মনে করো যে ফিজিক্সে তুমি অনায়াসে, আমি যে কথাটা বলতেছি এইভাবে যদি তুমি প্রচেষ্টা করো, তুমি যদি একটু তুমি থিওরি, এই সূত্র প্রতিপাদন, একটু থিওরি পড়বা, এগুলো যদি একটু পড়তে পারো, তো তুমি অনায়াসে ফিজিক্স থেকে 25-এর মধ্যে 20 তুলতে পারবা। কেমিস্ট্রিতে তুমি অর্গানিক আছে, তবু অর্গানিকটা যদি পড়তে পারো তাহলে এখানেও তুমি 20 তুলতে পারবা, ঠিক আছে? আবার বায়োলজি যদি তুমি একটু ভালো হও তাহলে তুমি এখানে 20 তুলতে পারবা। তাহলে তুমি যদি এই 1 মাস পড়ো, 1 মাসটা যদি পড়ো, তাহলে তুমি অনায়াসে এখান থেকে তুমি 60 তুলতে পারলা। এখন তুমি বাংলা দাগাও না, তুমি তো চান্স এমনিতে হয়ে গেছে 60, তো তোমার 60 কেন? আগের বার মনে হয় 50-এ চান্স ছিল, তো 60 কেন তোমার? মনে করো এমনিতে 60 হয়ে গেছে, তুমি এমনিতে টপ সাথে পাচ্ছ। আর ম্যাথ থেকে যদি তুমি 10ও পাও তাও অনেক। বা এখান থেকে কম বেশি অনেকে দুর্বলতা আছে ফিজিক্সে, মনে করো সে কখনো 20 পাবে না। কিন্তু আমি বারবার বলছি ভাই, ফিজিক্সে খুব কঠিন, তোমরা অনেকে ভয় পাও যে ভাই ফিজিক্সে কঠিন ম্যাথ আসে, ফিজিক্স আমি পাই না, ফিজিক্স আমি বুঝি না। ভাই ফিজিক্সে কঠিন ম্যাথ আসবে না, তোমরা প্রশ্ন ব্যাংকটা এখনো কেন পড়তেছো না? তুমি প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো দেখো যে তুমি পাও কিনা। তুমি যে অধ্যায়টা পড়ছো, ধরো না তুমি মনে করো ফিজিক্সের 7 অধ্যায়টা তুমি পড়ছো, এই রিসেন্টলি পড়ছো, তো তুমি দেখো এই অধ্যায়ের প্রশ্নগুলো তুমি পাও কিনা। তুমি প্রশ্ন ব্যাংক না দেখে তুমি বলছো ভাই আমি ফিজিক্সের, অনেকে মানে আমার ইনবক্সে মনে করো মানে কত মেসেজ প্রতিদিন আসে, মানে কল্পনার বাইরে। মানে গ্রুপটা আছে মনে করো, সবাই এক কথা কয়, মানে সবার কমন কথা ভাই, একটা কথা কমন কথা, মানে অনেকে তো সবাই মনে করো এখন ম্যাথ দেখাতে চায় না, সবাই বাংলা দেখাতে চাচ্ছে এখানে। তো সবার কমন কথা ভাই ফিজিক্স পাই না, ফিজিক্স বুঝি না, ফিজিক্সের ম্যাথ বুঝি না। আর ভাই কেমিস্ট্রি অর্গানিক বুঝি না। আরে ভাই তোর ফিজিক্সের ম্যাথ তো কম আসতেছে, ফিজিক্সের ম্যাথ ওইভাবে আসছে না, তুই সূত্রটা মুখস্থ করতে তোর কি সমস্যা? তোর তোর মনে কর জড়তা ভ্রামকের মনে কর একটা সূত্র, যেটা সেটা তোর মুখস্থ করতে কি দরকার, মানে কি সমস্যা? চক্রবর্তী ব্যাখ্যা তো তার সূত্রটা মুখস্থ কর। এম দ্বারা কি বোঝাচ্ছে, আই দ্বারা কি বোঝাচ্ছে, এটা যদি কে দ্বারা কি বোঝাচ্ছে এটা যদি মুখস্থ করতে না পারিস, আমি কি বলবো? তাহলে তো পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। আমি তো এখানে জটিল ম্যাথ আছে না, তোমরা যেমন ডিউ আইইউ বা জিএসটি তে পরীক্ষা দিচ্ছ, জিএসটি তে এবার মানে কঠিন ম্যাথ দেয় নাই, অনেক অনেক বেশি তথ্য রয়েছে, এত বেশি তথ্য এখানে লাগবে না। কিন্তু তোমরা আমার কথা মেনে চলো, যে তুমি জাস্ট এই কাজটা করো, এগুলো করতে বেশি কোনো সময় লাগবে না। তুমি পড়ো, তুমি আগে প্রশ্ন ব্যাংকটা পাও, তুমি পাও কি না? তুমি আগে বলছো ফিজিক্স পারবা না, আরে ভাই তুই ফিজিক্স কেন পারবি না? ফিজিক্স এত কঠিন আসতেছে না, তুই কেন তুমি পারবা না? আমি বলতেছি পারবা, তুমি নিজে ট্রাই করো, দেখো পারবা। ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তুমি নিজে ট্রাই করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।